ভারতের দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার থালাপতি বিজয় 2026 সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সরাসরি রাজনৈতিক যুদ্ধের ঘোষণা দিয়েছেন। থালাপতি বিজয় গত বৃহস্পতিবার মাদুরাইয়ের পারাপাতিতে তার দলের দ্বিতীয় রাজ্য সম্মেলনে হাজারো সমর্থকের সামনে এই ভাষণ দেন। তিনি বিজেপিকে ফ্যাসিস্ট আখ্যা দেন এবং তার দলের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেন। এই ঘোষণা আসন্ন নির্বাচনের আগে বিতর্ক এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ভাষণে বিজয় বিজেপিকে আদর্শগত শত্রু এবং ডিএমকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে ঘোষণা করেন। শক্তি ও স্বাধীনতার কথা তুলে ধরে তিনি বলেন, একটা সিংহ সবসময় সিংহই থাকে। তার গর্জন একবার উঠলেই 8 কিলোমিটার পর্যন্ত প্রতিধ্বনি ছড়িয়ে পড়ে। সিংহ শিকারের জন্য বেরোয়, বিনোদনের জন্য নয়। বনে যতই শিয়াল থাকুক না কেন, রাজা কিন্তু একটাই, সেটা হচ্ছে সিংহ। বিজয় আরো স্পষ্ট করে বলেন, তার দল তামিলনাড়ু ভেত্রিক আশ্রম অর্থাৎ টিভিকে 2026 সালের নির্বাচন এককভাবে লড়বে, কোনো জোটে না গিয়ে গো অ্যালোন নীতি অনুসরণ করবে। বিশ্লেষকরা মনে করছেন তিনি তামিল রাজনীতিতে একটি তৃতীয় শক্তি হিসেবে উঠে আসার চেষ্টা করছেন, যা ভোটারদের জন্য ডিএমকে এবং আইডিএমকে বিকল্প হতে পারে। তামিল রাজনীতিতে সিনেমার তারকাদের প্রভাব নতুন কিছু নয়। এনডি রামারাও থেকে জয়ললিতা, কামাল হাসান সবাই নিজস্ব ভঙ্গিতে জনমনে জায়গা করে নিয়েছেন। থালাপতি বিজয় এই ধারাকে আরো এক ধাপ এগিয়ে নিতে চাইছেন। তিনি চলচ্চিত্র জনপ্রিয়তাকে রাজনৈতিক শক্তিতে রূপান্তরিত করতে চাচ্ছেন। থালাপতি বিজয়, যিনি পেশাগতভাবে জোসেফ বিজয় চন্দ্রশেখর নামে পরিচিত, 1974 সালের 22 জুন চেন্নাইয়ে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা চলচ্চিত্র পরিচালক এস এ চন্দ্রশেখর এবং মা প্লেব্যাক গায়ক শোভা চন্দ্রশেখর। থালাপতি বিজয় ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের মধ্যে একজন এবং 7বার ফোর্বস ইন্ডিয়ান সেলিব্রিটিদের মধ্যে 100 জন তালিকার মধ্যে স্থান পেয়েছেন। 2026 সালে তামিলনাড়ু বিধানসভা নির্বাচন কাছাকাছি আসতেই থালাপতি বিজয়ের রাজনৈতিক পদক্ষেপ দেশের রাজনীতিতে বড় ধরনের আলোচনার জন্ম দিতে পারে। তার এই একক প্রচেষ্টা ভবিষ্যতের রাজনীতিকে নতুন রং দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।